মর্নিং গাইস, আজ সকাল সকাল গোপাল পুজো করে নিয়েছি। কেন না, আজকে রথযাত্রা। সবাইকে শুভ রথযাত্রা। রথযাত্রায় অনেক শুভেচ্ছা। দেখো, পুজো টুজো দিয়ে একটু মন্দিরে বেরালাম, জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ বাবুকে একটু প্রণাম টনাম করে আমরা একটু ঘোরাফেরা করে নিলাম। করে দেখো কত ভিড়, মন্দিরের বাইরেটা দেখো কি কত ভিড়, কত লোক এসছে। দেখো রথ সাজানো হচ্ছে। চলো এবারে আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে যাই। জগন্নাথের দর্শন করতে। চলো, দেখো আমরা ভেতরে চলে এসেছি। ভেতরেও খুব ভিড়। দেখো আজকে মন্দিরে পা রাখার জায়গা নেই, এত ভিড়। দেখো সবাই বলে জয় জগন্নাথ। বাড়ি চলে এসেছি। এসে আমার ছেলে দেখো বই খাতা পেন নিয়ে বসে পড়েছে পড়াশোনা। কী করবে দেখো, বই পেপারের মধ্যে লিখছে একবার করে, একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে। ওর দাদু তো পাগলই হয়ে যাচ্ছে সাথে সাথে। কী করবে, ওর দাদু ওকে নিয়ে ব্যস্ত। দেখো কী করছে, দেখো এত পড়ালেখা করতে ব্যস্ত। বিদ্যাসাগর দেখো। চলো বিকেল হয়ে গেছে, এবারে আমরা রেডি হয়ে নিচ্ছি মেলায় যাবো বলে। আমি রেডি, আমার বাবা রেডি, সাগরে রেডি। আমরা এবারে যাবো মেলায়। চলো দেখো একাই যাচ্ছে। দেখো আমার পাপাটা এত ফাঁকা, দেখো একা একাই নেমে যাচ্ছে সিঁড়িতে। চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। আমরা মেলায় পৌঁছে গেছি। দেখো মেলার বাইরেও প্রচুর ভিড় আজকে। তো মানে এত ভিড়, ছেলে নিয়ে কি করে মেলায় ঢুকবো। আর দেখো রথের দড়ি টানবো বলে আমরা এসেছি, কিন্তু ছেলেকে নিয়ে রথের দড়ি করে টানবো তাই ভাবছি। এত ভিড়ে তো ছেলেকে নিয়ে ঢুকতেই পারছি না। তাও যাই হোক এ করে ঢুকতে পারলাম না, বেরিয়ে এলাম। ছেলে তো বাজনা শুনে নাচ শুরু করে দিয়েছে। দেখো নিচেই যাচ্ছে। তারপরে বেরিয়ে গেলাম মেলাতে। ছেলেকে দোলনায় চাপালাম। ছেলে দেখো দোলনায় চেপে তো খুব মজা। ও সবাইকে ঘুরে ঘুরে দেখছে দোলনায় চেপে। এবারে দোলনা থেকে নামতেই চাইবে না, জানো না, দোলনায় চেপে। এরপরে দেখো একটা গরু কিনেছে। ও হাম্মা করে পাগল, হাম্মাই কিনে দিয়েছে ওর পাপায়। তারপরে আমরা একটু ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনির দোকানে গেছি, ঘুগনি খাবো, ঘুগনি খেয়ে নিলাম। তারপরে ওই যে লাস্টে বাড়ি ফেরার পথে রথের দড়ি টেনে নিলাম। দেখো ছেলে আমার দড়ি টানছে। তখন তো টানতে পারিনি, এত ভিড় ছিল, তাই বাড়ি ফেরার পথেই টেনে নিলাম। এখানেই ব্লগটা শেষ করলাম। তোমরা একটু